কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, সম্ভব হলে সবাই আমার সাথে জোরে জোরে আল্লাহ পাকের কালামে পাক তেলাওয়াত করুন। আল্লাহ বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, যারা ইলমে দ্বীন অর্জন করতে পেরেছে, ইলমে দ্বীন যারা শিক্ষা করতে পেরেছে, উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের মর্যাদাকে সুউচ্চ করে দিবেন। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 3 নম্বর পারার সূরা বাকারার মধ্যে বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে ইউতিল হিকমাতা মাইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে বিশেষ জ্ঞান তথা ইলমে দ্বীন দান করে। যাকে বিশেষ জ্ঞান দান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাকাদ উতিয়া খায়রান কাসীরান, মূলত ওই ব্যক্তির কল্যাণ আল্লাহ পাক চায়, ওই ব্যক্তি কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর উপদেশ তারাই গ্রহণ করবে যারা জ্ঞানী, যাদের মধ্যে শরীয়তের জ্ঞান রয়েছে। ওই সমস্ত ব্যক্তিরা আমার আল্লাহর পক্ষ থেকে যেই উপদেশ আমাদেরকে দিয়েছে, সেই উপদেশগুলো জ্ঞানী ব্যক্তিরা গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিস খানা হযরত সাইয়্যিদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال شعابة خيركم وقال سفيان أفضلكم من تعلم القرآن وعلمه। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সে তোমাদের মানুষদের মধ্যে হতে সর্বোত্তম এবং সবচেয়ে বেশি মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীনের অনেক মর্যাদা দিয়েছেন। হযরতে আবু উমামা আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহর প্রিয় নবীর দরবারে 2 ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। রাজুলানি আহদুহুমা আবিদুন ওয়া আখিরু আলিমুন। আল্লাহর নবীর দরবারে 2 জন ব্যক্তির সম্পর্কে আলোচনা করা হলো। বলুন কয়জন? জোরে বলুন না, কয়জন? আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হয়? আল্লাহর প্রিয় নবীর দরবারে হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাজুলানে আহদুহুমা আবিদুন ওয়াল আখিরু আলিমুন। আল্লাহর নবীর দরবারে 2 জন ব্যক্তির কথা বর্ণনা করা হলো। প্রথম ব্যক্তি হচ্ছে আবেদ তথা অধিক পরিমাণে ইবাদতকারী, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আলেম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের জ্ঞান দিয়েছেন। যেই ব্যক্তি শরীয়তের ইলমের মাধ্যমে, কোরআন হাদিস ফিকহ ফতোয়া পড়ার মাধ্যমে, এগুলা গবেষণা করার মাধ্যমে, জানার মাধ্যমে যেই ব্যক্তি আমল করতে পারে, এরকম একজন আলেমের সম্পর্কে আমার নবীর সামনে আলোচনা করা হলো। যারা ছিল একজন আবেদ, অপরজন কি আলেম। এই 2 জন ব্যক্তিকে নিয়ে আমার নবীর সামনে আলোচনা করা হলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি, আলেমের মর্যাদা ওই আবেদের উপর এইরকম যেই রকম ভাবে আমার সাধারণ উম্মতের মধ্যে আমি নবীর মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। দেখেন কি রকম পজিশন, কি রকম মর্যাদা আলেমের। ইলমে দ্বীন শিক্ষার এটা হচ্ছে একটি ইলমে দ্বীন শিক্ষার মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? এই যে পশ্চিম কাজিরখিল শাহ বদর রব্বানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজখানা,
এগুলা হচ্ছে ইলমে দ্বীন শিক্ষার একটি কারখানা। আমার ভাইরা, আমি মাঝে মধ্যে এখানে যখন আসি, আমি মাঝে মধ্যে বহুবার শুনেছি, ছাত্ররা যারা আছে তারা জানে, তারাও এই হাদিসটা পড়ে যে ফাদলুল আলিমে আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা হচ্ছে সেরকম, আবেদের চাইতে ওই রকম মর্যাদা বেশি যেরকম সাধারণ উম্মতের মধ্যে আমি রাসূলের মর্যাদা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আলেম, যারা ইলমে দ্বীন অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান, ফিকহ, ফতোয়া, তাফসীর, হাদিসের বিষয় যারা পড়ালেখা করে, যারা আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে জানতে চায়, ইলমে দ্বীন সম্পর্কে যারা লেখাপড়া করে, যারা ইলম অন্বেষণ করে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ এবং কি আসমান জমিনের সমস্ত অধিবাসীরা ওই সমস্ত বান্দাদের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, যারা ইলম অন্বেষণ করে, যারা আলেম হয়, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, তাদের জন্য নবমণ্ডল ভূমণ্ডলের সমস্ত কিছু আল্লাহর দরবারে দোয়া করে, ফরিয়াদ করে। পানির মধ্যে, সমুদ্রের মধ্যে যে মাছ বসবাস করে, ওই মাছগুলো তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এরপর আরেকটি হাদিস শুনুন, যেই হাদিসখানা হযরতে ইমাম খতিব তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতুল মাসাবির মধ্যে তিনি উল্লেখ করেছেন। হযরতে কাসির বিন কায়াস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন দামেস্কের মসজিদে হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। দামেস্কের মসজিদে আমি হযরতে আবু দারদা সহ বসা। এমন সময় হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ এসে বলল, হে আবু দারদা, আমি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে তোমার কাছে এসেছি। আমি শুনেছি তুমি নাকি রাসূলের পাকের অনেকগুলি হাদিস বর্ণনা করেছ। এছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি তোমার কাছে আসি নাই, শুধুমাত্র আমার একটা উদ্দেশ্য, আমি তোমার কাছে সেই সুদূর মদিনা মুনাওয়ারা থেকে এসেছি আল্লাহর নবীর একটা হাদিস জানার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই যে ছেলেরা মাদ্রাসার মধ্যে আসে, এটার দ্বারা তারা ইলমে দ্বীন শিক্ষা করতে আসে, কোরআন পড়তে আসে, হাদিস পড়তে আসে। কোথার থেকে আসে? বাড়ি ঘরের থেকে আসে। সর্বোচ্চ বাড়ির থেকে 1-2 মিনিট 5 মিনিটের রাস্তা, সর্বোচ্চ 10 মিনিটের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দামেস্কের মধ্যে মদিনা মুনাওয়ারার একজন বাসিন্দা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন, হুজুর, আমি আপনার দরবারে এসেছি, আমি শুনেছি আপনি নাকি আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণনা করেছেন। আমি একটু আপনার থেকে একটি হাদিস শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? হাদিসের মর্যাদা, ইলমে দ্বীনের মর্যাদা, এটা কি কম নাকি বেশি? আরো জোরে বলুন, কি বেশি? এই হাদিস প্রমাণ করে বেশি। আপনারা যে কতগুলো হাদিস শুনতেছেন, এখন যারা এই মুহূর্তে বাজারের মধ্যে রয়েছে, যারা এই মুহূর্তে ঘরের মধ্যে রয়েছে, যারা এই মুহূর্তে দুনিয়াবি কার্যক্রমের মধ্যে ব্যস্ত রয়েছে, তারা কি এই হাদিসগুলো শুনতে পারবে? বলেন, পারবে? আল্লাহর প্রিয় নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলম অন্বেষণ করার উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি বের হয়, কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য কোন স্থানে ভ্রমণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যেন জান্নাতের দিকে ডাকছে, সে যেন জান্নাতের দিকে ভ্রমণ করলো। ওই সময় যেই বান্দা ইলম অন্বেষণ করার জন্য চলতে থাকে, সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, ফেরেশতারা তার পায়ের নিচে তাদের ডানাসমূহ বিছিয়ে দেয়, সে যেন ফেরেশতাদের ডানার উপরে হেঁটে হেঁটে আল্লাহর ঘরের মধ্যে কিংবা নবীর ঘরের মধ্যে কিংবা যেখানে ইলমে দ্বীনের আলোচনা হবে, যেখানে গেলে ইলম শিক্ষা করতে পারবে, সে যেন সেখানের মধ্যে গমন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আলেম রয়েছে,
এলেম অন্বেষণ করে, ওই সমস্ত আলেমদের জন্য আকাশমণ্ডলী, আকাশের মধ্যে যত কিছু রয়েছে, পৃথিবীবাসী তার জন্য ক্ষমা প্রার্থনা করে, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, তার জন্য মাগফিরাত কামনা করে। এবং আলেমের মর্যাদা এমন বেশি, মূর্খ ইবাদতকারী, যে ব্যক্তি মূর্খ ওই ব্যক্তি অনেক বেশি ইবাদত করে যে সওয়াব পাবে, তার চাইতে আলেমের ইলমের মর্যাদা আল্লাহর দরবারে আরো বেশি। শুধু তাই নয়, আলেমের এমন মর্যাদা আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেভাবে পূর্ণিমার চাঁদের মর্যাদা সমস্ত তারকার চাইতে বেশি, এমনি তো চাঁদ সমস্ত তারকার চাইতে আলাদা, কিন্তু পূর্ণিমার চাঁদ ওই চাঁদের মর্যাদা যেইভাবে সমস্ত তারকার চাইতে বেশি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এইরকম ভাবে আলেমের মর্যাদা সমস্ত মানুষের চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা রাসুল ইলমা। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীগণ আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা দিনার কিংবা দিরহাম সম্পদ হিসাবে মিরাস তথা উত্তরাধিকারী কোনো কিছু রেখে যান নাই। ওনাদের পরবর্তীতে কোনো কিছুর মালিক হবে এরকম কোনো কিছু ওনারা দুনিয়ার মধ্যে রেখে যান নাই, শুধুমাত্র এলেম রেখে গিয়েছেন। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, ওনারা এলেমকে রেখে গিয়েছেন। যারা এলেম অন্বেষণ করবে, যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ইলমে দ্বীন শিক্ষা করবে তারা হচ্ছে আমি নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জামান ভাইরা, ইলমে দ্বীনের এমন মর্যাদা, শুধু তাই নয়, যারা কোরআনুল কারীম হিফজ করে তাদের মর্যাদাও শুনুন। আমি সংক্ষেপে বলছি, কোরআন হাদিস এগুলা শিক্ষা করলে আমাদের কি লাভ? আমার ভাইরা, যেই হাদিস খানা ইসলামের চতুর্থ খলিফা আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য হযরতে মাওলায়ে কায়নাত মুশকিল কুশা মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, যার পবিত্র বেলাদাত শরীফ 13 রজব যিনি জন্মগ্রহণ করেছেন খানে কাবার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি খানে কাবার মধ্যে জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন মাওলায়ে কায়নাত মুশকিল কুশা শেরে খোদা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জামাতা এবং আমার নবীর সাহাবী তিনি বর্ণনা করছেন, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি আল্লাহর কিতাব কোরআনুল কারীম পাঠ করলো এবং ওয়া হাফিজাহু, কোরআনুল কারীম হিফজ করলো। কি করলো? হিফজ মানে কি? মুখস্থ করলো। কোরআনুল কারীম কি করলো? মুখস্থ করলো। আমাদের দেশের মধ্যে অনেক হাফেজে কোরআন আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? অনেক ভাইরা বারবার করে দরজের কথা বলেন যে কোরআনুল কারীম বুঝে না পড়লে কোনো লাভ নাই। অবশ্যই হ্যাঁ, বুঝে পড়া দরকার। কোরআনুল কারীম দেওয়া হয়েছে, আল্লাহ বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন আমি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ প্রেরণ করেছি। এই কোরআন পড়ে সবাই হেদায়েত পাবে না। হেদায়েত কারা পাবে? যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যাদেরকে আমি আল্লাহ সিলেক্ট করেছি, তারা কোরআন পড়ে হেদায়েত পাবে। এখন আমার ভাইরা, আমি সেই দিকে কথা বলবো না। অনেকে বলতে চায় যে কোরআনুল কারীম এমনি এমনি পড়ে কোনো লাভ নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটার গুরুত্ব অনেকে একেবারে কমিয়ে দিয়েছে, একেবারেই কমিয়ে দিয়েছে। অথচ আমার নবী কোরআন হিফজ করার কথা বলেছেন। কোরআন হিফজ করলে কি ফজিলত! আপনারা দেখেন, গোটা বিশ্বের মধ্যে এমন একটি কিতাব নাই যেই কিতাবের এ টু জেড একেবারে সবকিছু মুখস্থ এরকম লোক পাওয়া যাবে। কিন্তু কোরআন এমন একটি কিতাব, কোরআন আমার আল্লাহর এমন একটা কুদরত, আমার রাসূল পাকের এমন একটি মুজিজা, যেই কোরআনের জন্য পৃথিবীর মধ্যে লক্ষ কোটি হাফেজ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ টু জেড ছোট বাচ্চা 8 বছর, 9 বছর, 10 বছর এরকমও দেখা যায়। এরকম ছোট বাচ্চা 6 মাসে, 3 মাসে কোরআনুল কারীম হিফজ করে। জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলুন আছে কি না? এজন্য দেখবেন একজন কবি আছে, আপনারা জানেন পাকিস্তানের, যার নাম হচ্ছে নকল কুমার, এরকম কিছু একটা নাম, আমি নামটা সঠিক আমার খেয়াল নেই। অনেক আগে আমি তার বিষয়ে একটু
জানার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমার পরিপূর্ণ খেয়াল নেই। তো সে কিন্তু একটি সুন্দর একটি গান লিখেছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, আছে বিশ্ব জুড়ে কোটি কোটি কোরআনের হাফেজ। তারা সাফায় আসমানি গ্রন্থ, সাফায় আসমানি গ্রন্থ লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি পাতা হয়নি ভাই, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? আগুন লেগে যদি পৃথিবীর সব গ্রন্থ যদি পুড়ে যায়, এই কোরআন হারাবে না, কারণ এই কোরআন লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের হৃদয়ের মধ্যে সংরক্ষিত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পাঠ করলো, ওয়া হাফিজাহু, এবং কোরআন হিফজ করলো, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তা নয়, ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে বলবেন, যেই 10 জন ব্যক্তির উপরে ইতিপূর্বে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, ওই রকম 10 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলবে, ও আমার হাফেজ কোরআন বান্দা, তুমি যে আমার কোরআন মুখস্থ করেছো, এই জন্য আমি তোমাকে একটি সম্মান দিলাম। তুমি তোমার ইচ্ছা মতো তোমার পরিবার পরিজনের মধ্য হতে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব, তাদেরকে তুমি চাইলে সুপারিশ করে জান্নাত নিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দেখেন হাফেজে কোরআনের কি মর্যাদা। কোরআন শিক্ষা করলে, মুখস্থ করলে কি লাভ, ইলমে দ্বীন শিক্ষা করলে কি লাভ। আমি সংক্ষিপ্তভাবে, যেহেতু আমার সময় অল্প, এ কারণে আমি অগোছালোভাবে কথাগুলো বলছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালোভাবে খেয়াল করুন। আরেকখানা হাদিস বলছি, যে হাদিসখানা হযরত সাইয়্যিদনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, লা আনতাগযু ফাতা ওয়া ফাতাআল্লামাল আয়াতা মিন কিতাবিল্লাহি, হে আবু যর শুনে রাখো, সকালবেলা কোরআনুল কারীমের একটি আয়াত শিক্ষা করা খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন, তোমার জন্য 100 রাকাত নামাজ আদায় করলে যেই সওয়াব, যেই মর্যাদা, সকালবেলা কোরআনুল কারীমের একটি আয়াত শিক্ষা করলে তার চাইতে আরো বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি আয়াত বলেন না, কয়টি আয়াত? কোরআনুল কারীম থেকে সকালবেলা, বেশি না, মাত্র একটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে, একটি আয়াত শিক্ষা করে, একটি আয়াত শিখে হিফজ করে,
তাহলে আল্লাহ নবী বলে সে যেন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পায় তার চেয়ে আরো বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আন তাগযু ওয়া ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রু মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকালবেলা কোরআনুল কারীম থেকে কিংবা হাদিসে পাক থেকে কোন অধ্যায় যদি বান্দা তেলাওয়াত করে, কোনো কিছু যদি বান্দা শেখার চেষ্টা করে, শুধু তেলাওয়াত নয় এখান থেকে বান্দা তেলাওয়াতও করবে আবার শিখবে, এরকম কোনো কিছু যদি বান্দা ইলম শিক্ষা অর্জন করে সকালবেলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন, 1000 রাকাত নফল নামাজ আদায় করার চাইতে সকালবেলা কোরআন এবং হাদিসের থেকে কিছু জ্ঞান অর্জন করা আরো বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী বলেন উমিলা বিহি আও লাম ইউমাল, সেই ব্যক্তি ওই ইলম অনুযায়ী আমল করুক কিংবা না করুক। সুবহানাল্লাহ বলেন। দেখেন ইলম শিক্ষার কি পজিশন, ইলম শিক্ষার কি মর্যাদা। কিন্তু আজকে তো আমাদের সমাজের মধ্যে বড় দুঃখের বিষয়, আমরা ছেলে মেয়েদেরকে ইলম শিক্ষা করতে দিই না, কোরআন হাদিস পড়তে দিই না। আগে যাও বাড়িতে বাড়িতে রাস্তার পাশে পাশে মক্তব ছিল, এখন তো আমার বাবারা সময় উন্নত হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, সবকিছু আপডেট হয়েছে। আপডেটের সাথে সাথে সকালবেলা আগে যেত মক্তবে, এখন আর মক্তবে না গিয়ে মারা বোনেরা সকালবেলা বাচ্চাদের তিনটার গার্ডেন নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআন শিক্ষা করায় না। কোরআনের এত পজিশন, মুসলমানের সন্তান আগে কোরআন শিক্ষা করা প্রয়োজন, কিন্তু কোরআন নিজেও শিক্ষা করে না, ছেলে সন্তানদেরকে শিক্ষা কোরআন দেয় না। কোরআন শিক্ষা না দিয়ে ছেলে সন্তানদেরকে বিভিন্ন আগডুম বাগডুম বিভিন্ন পড়া ছেলে সন্তানদেরকে শিক্ষা দেয়। এই শিক্ষার কারণে ছেলে সন্তান মানুষ হয় না। পরবর্তীতে বলে যে আমার ছেলে আমাকে ভাত খাওয়ায় না, আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দেয়। আরে বাবা, তুমি তো তোমার ছেলেকে শিক্ষা দাও নাই। আল্লাহর শ্রেষ্ঠ কালাম, যেই কালাম আল্লাহ অবতীর্ণ করেছেন, মুসলমান জাতি যেই কোরআন থেকে হেদায়েত নিবে, মুত্তাকিরা যেই কোরআন থেকে হেদায়েত নিবে, সেই কোরআন তোমার ছেলেকে তুমি শিক্ষা দাও নাই। তোমার ছেলে কোরআনুল কারীম পড়তে পারে না, কোরআনুল কারীমের কোনটার কি অর্থ সেটা বলতে পারে না, হাদিস জানে না, কোনো কিছুই জানে না। তো তোমার ছেলে যদি ইলমে দ্বীন শিক্ষা না করে, তাহলে তোমার ছেলে কখনো মানুষের মতো মানুষ হতে পারবে না। কারণ ছেলে যদি পড়ে তাহলে বুঝবে যে না, মা বাবার খেদমত করলে কি হবে, নামাজ পড়লে কি হবে, পরের হক নষ্ট করলে কি হবে। কিন্তু যে পড়ালেখা করে নেই, কোরআন জানে না, হাদিস জানে না, সে কি কখনো বলতে পারবে যে এগুলা করলে কি হয়? অধিকাংশ মানুষ দেখবেন বয়স 50 বছর 60 বছর হয়ে গিয়েছে, নামাজের মধ্যে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না, ওযুটা সুন্দরভাবে করতে পারে না। ওযুর ফরজ কয়টি এটা বললে বলতে পারবে না, গোসলের ফরজ কয়টি এটা বললে বলতে পারবে না, নামাজের ফরজ কয়টি এটা বললে বলতে পারবে না, নামাজের ওয়াজিব কয়টি এটা বললে বলতে পারবে না। কিন্তু আপনি দেখেন যে সমস্ত মাদ্রাসা রয়েছে ইলমে দ্বীন যেখানে শিক্ষা দেওয়া হয়, এই সমস্ত মাদ্রাসার মধ্যে সকালবেলা এই সমস্ত ছেলেদেরকে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, মাসলা মাসাইল পড়ায়। এদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন বাবা বলো ওযুর ফরজ কয়টি, সুন্দরভাবে বলবে, গোসলের ফরজ কয়টি বলবে, নামাজের ফরজ কয়টি বলবে, ওয়াজিব কয়টি বলবে, বিভিন্ন মাসলা মাসাইল, অন্তত প্রয়োজনীয় কিছু মাসলা মাসাইল এরা অন্তত জানে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের ছেলেদেরকে পড়াবেন, স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অবশ্যই এটি ভালো। আমাদের ছেলে, মুসলমানের ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এটা মুসলমানের জন্য উপকার। কথা বলেন ঠিক কিনা? কারণ ইহুদি খ্রিস্টানরা তো ডাক্তার হতে পারবে না, তারা তাদের ডাক্তার হবে। কিন্তু দেখেন ইহুদি খ্রিস্টান যারা, তারা মুসলমানদের কোরআনকে গবেষণা করে করে তারা বিভিন্ন কিছু আবিষ্কার করতেছে, কিন্তু আমরা গবেষণা না করে আমরা একজন আরেকজনের পিছনে পড়ে রয়েছি। একজন আরেকজনের উন্নতি দেখলে আমাদের সহ্য হয় না। এক মুসলমান আরেক মুসলমানের কিভাবে ভুল ধরা যায়, কিভাবে ওই মুসলমানকে বিপদে ফেলানো যায়, সেই দিকে আমরা মগ্ন। আর কাফের মুশরিকরা কোরআনুল কারীম পড়ে পড়ে কোরআনুল কারীমের থেকে মূল যেই কথাগুলো সেগুলো বের করে করে তারা আজকে অনেক বড় আবিষ্কারক হয়ে গেছে, তারা আজকে গোটা বিশ্ব পরিচালনা করছে। কথা বলেন ঠিক কিনা?
অথচ আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নেতৃত্ব দিয়েছেন এই কোরআনুল কারীমের মাধ্যমে। এই কোরআন যদি আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এই কোরআনের আইন যদি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইলমে দ্বীন শিক্ষা করব। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আরেকখানা হাদিস শুনুন, যে হাদিস কালাম মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিস খান রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর একজন জলিল কদর সাহাবী, যেই সাহাবীর থেকে অনেকগুলি হাদিস বর্ণনা হয়েছে, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعت عنه أعماله। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন মারা যায় তখন তার আমলের রাস্তা, সওয়াবের রাস্তা, নেক আমল করার সমস্ত রাস্তাগুলি বন্ধ হয়ে যায়। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আপনারা কি সবাই ওয়াজে আসেননি? কারা কারা ওয়াজে নেই হাত তোলেন। না, সবাই মাশাআল্লাহ ওয়াজে আছে। তবে যারা ওয়াজে আসতেছে না, বাবা আমার যে মানে কিভাবে যে বুঝাবো ওনাদেরকে, আমার বুঝে আসে না। আমরা আল্লাহর রহমতে বিভিন্ন জায়গায় যখন যাই, মাশাআল্লাহ অনেক মানুষ। এখন আপনারা হয়তো মনে করেন, চিন্তা করতেছেন যে কি এত তো আমগো এলাকার মানুষ, এতরে ব্যানও দেই, বিয়ালও দেই, ঘুমাতে দুবলে শুধু এতরে দেই, এত ওয়াজ আর কি হিন্দু কি এরকম নেই কোনো? হ্যাঁ, কোরআনের কথা যে বলে, হাদিসের কথা যে বলে, আমার নবীর ইশকের কথা যে বলে, আপনারা তখন তার কথা শুনবেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আপনারা এটা মনে করতেছেন এই যে আমরা জসিম গাইছে একটু দেরি করি, কি আমরা তো দেরিতে আইছেন কি নেই? সকলে একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতু ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন না রে, আমরা কি দুরূদ শরীফ পড়তে জানি? সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া রাসূলুল্লাহ উনজুর লানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। सलातु या रसूल अल्लाह सलाम या गौसे आज़म दरमियाने औलिया सुजनाबे मुस्तफा दर अंबिया। सलातु या रसूल अल्लाह सलाम या। আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের রাস্তা, ইবাদতের রাস্তা, নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ইল্লা সালাসাতি, ইল্লা সালাসাতি, শুধুমাত্র তিনটি ব্যতীত। প্রথম হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতি, প্রথম নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া, যেই কাজটা বান্দা মসজিদের জন্য করেছে। মসজিদে একটি ইট দিয়েছে, মসজিদ করার সময় এক বস্তা বালু দিয়েছে, এক বস্তা সিমেন্ট দিয়েছে, দুইটা রড দিয়েছে। মাদ্রাসার মধ্যে ইট দিয়েছে, বালু দিয়েছে, সিমেন্ট দিয়েছে, রড দিয়েছে, এরকম করে টিন দিয়েছে, বিভিন্ন কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, রাস্তাঘাট করে দিয়েছে, উন্নয়নমূলক কাজ করে দিয়েছে। এইরকম কাজ যারা করবে সাদকায়ে জারিয়া, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তিরা কবরের মধ্যে থেকে থেকেও সওয়াব পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এবং ওই ইলম
যেই এলেম উপকারী এলেম, যেই এলেম সে নিজে শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে। আমি নিজে এলেম শিক্ষা করেছি, এখন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, হাদিস বলতেছি। হুজুরেরা নিজেরা কোরআন শিক্ষা করেছে, হাদিস শিক্ষা করেছে, ফিকহ ফতোয়া তাফসীর পড়েছে, মাদ্রাসার মধ্যে পড়াচ্ছে, নুরানি মাদ্রাসার হুজুররা প্রয়োজনীয় মাসলা মাসাইল পড়েছে, আমল করেছে, পড়ালেখা করেছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞান মানুষকে শিক্ষা দিচ্ছে। ওই জ্ঞান হচ্ছে ইলমে নাফে, এটা হচ্ছে উপকারী জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জ্ঞানের দোয়া নয়, অনেকে আছে শুধু দোয়া করে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমার ভাইরা, দোয়া করার সময় আপনারা শুধু জ্ঞান নেওয়ার জন্য দোয়া করবেন না, কারণ অনেক জ্ঞান শয়তানেরও ছিল। আজকে অনেকে অনেক জ্ঞানী, কিন্তু আমার নবীর শানে শব্দ বলার সময় তারা সতর্কতা অবলম্বন করে না। আমার নবীর শানে যাতে শব্দ অনেকে বলে ফেলে, কিন্তু ডিগ্রির কোনো অভাব নাই। বইয়ের শানে কিভাবে শব্দ ব্যবহার করতে হবে সেই শব্দ জানে, স্ত্রীর শানে কিভাবে বলতে হবে সেটা জানে, মায়ের শানে কিভাবে বলতে হবে সেটা জানে, কিন্তু নবীর শানে কিভাবে বলতে হবে সেটা জানে না। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা হাফেজ মারুফ বিল্লাহ আশিকি মাদ্রাসুল আলী, তিনি আমাদের মাঝে এসেছেন। আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনারা কয়জন খুশি হলে তো হবে না, যারা এলাকায় আছে আপনারা হচ্ছেন মেজবান, উনি হচ্ছেন মেহমান। সেই ঢাকা নারায়ণগঞ্জ থেকে অনেক দূর থেকে তিনি এসেছেন। আপনারা যদি মেহমানের কদর না করেন, আল্লাহর দরবারে দায়ী থাকতে হবে, আমার নবীর দরবারে দায়ী থাকতে হবে। নবীর সামনে কিভাবে দাঁড়াবেন আপনি? আপনার এলাকায় একজন মেহমান এসেছে, অথচ মেহমানের যথাযথ ইজ্জত যদি আপনি করতে না পারেন, মেহরবানি করে, আমার ওয়াজ আমি না হয় এলাকার মানুষ, আমার ওয়াজ আপনারা শুনছেন না শুনছেন যাই করছেন সমস্যা নাই, অন্তত মেহমানের সম্মানার্থে আপনারা যারা এখনো বাইরে ঘুরাফিরা করতেছেন, অনেক লোক বাইরে আছে, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করতেছি আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ পাক সকলকে আসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমি শেষ করে দিচ্ছি, এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর প্রিয় নবী বলেন, আমি যেটা বলতেছিলাম, কি জানি কইছিলাম, এলেম আছে, কিন্তু এলেম যদি উপকারী না হয় তাহলে সমস্যা। কারণ অনেকের এলেম আছে অপকারী এলেম, এলেম বেশি থাকলো আবার অনেকের, যেরকম শয়তানের এলেম থাকার কারণে শয়তান বানাই বলছে, সে মনে করছে ওরে বাবা রে, আমি তো ফেরেশতাদের সর্দার, আমি বুঝি এই মাটির আদমের সেজদা করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার এলেমে তার অহংকারের কারণে তার এলেম আসছে, এলেমের কারণে তার অহংকার আসছে, যে অহংকার আসার কারণে সে কি হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মালন হয়ে গেছে। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই জালিম জাতি বাইর হই যা, তোরে আমি কাফেরের একেবারে জাহান্নামীর মালা তোর গলার মধ্যে লাগাই দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য এলেমের জন্য যখন দোয়া করবেন এভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমান নাফিয়ান। আল্লাহ আপনি আমাকে সেই এলেম দেন যেটা ইলমে নাফি, যেটা উপকারী এলেম, যেটা শিখার পরে আমার উপকার হবে, দাসের উপকার হবে, জাতির উপকার হবে, সমাজের উপকার হবে, ছাত্রদের উপকার হবে, আমার শ্রোতাদের উপকার হবে। সেই এলেম আমাকে দেন, কারণ সেই এলেম যদি কারোর মধ্যে না থাকে, তার ওয়াজ শুনে মানুষ গোমরা হয়ে যাবে, ইশকে রাসূল থেকে দূরে সরে যাবে, তাজিম মুসলিমাত থেকে দূরে সরে যাবে, আউলিয়া কিরামের পক্ষ থেকে দূরে সরে যাবে। তাহলে বোঝা যায় সেটা প্রকৃত ইলম নয়, সেটা ইলমে নাফি নয়, সেটা হচ্ছে শয়তানের মতো ইলম। কথা বলেন ঠিক কি না? এজন্য দোয়া করার সময় বলবেন আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমান নাফিয়ান। আল্লাহ পাক আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করুক। সকলে বলুন আমিন। শেষ নম্বর, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং 3 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যদি কোনো নেক সন্তান রেখে যায়, যেই নেক সন্তান ওই মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে কবরের কাছে যাবে, কবরের কাছে গিয়ে ওই মা বাবার জন্য চোখের পানি ফেলবে আর বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে সাথে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলুন আমিন। এই দোয়া যারা করবে, এখন তো এজন্য উপকারী এলেম, যে 2 নম্বরে যে উপকারী এলেম বলছে ভালো হয়েছে, কারণ এখন এমন অনেক নেক সন্তান মানে যায়, যেই নেক সন্তান মা বাবা মারা গেলে বলে জানাজার পরেও দোয়ার দরকার নেই, কবর দেওয়ার পরেও দোয়ার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক কুসন্তান আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আল্লাহ নবী বলে এমন সন্তান রেখে যাও যেই নেক সন্তান তোমার পরিবর্তিতে তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম আওলাদে সালেহ নেক সন্তান পয়দা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিস থেকে আমি সংক্ষিপ্তভাবে একটু অগোছালো হয়ে গেছে বক্তব্যটা, যেহেতু আপনাদের
ওয়াজের কন্ডিশন শ্রোতার উপরে ডিপেন্ড করে। যা হোক, তারপরে আমি চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে যতটুকু সম্ভব কথা বলার জন্য। আল্লাহ পাক যেন এই কথাগুলো অনুযায়ী আমল করে আমাদের ছেলেগুলাকে অন্তত প্রাথমিক শিক্ষাটা যেন মাদ্রাসা থেকে আমরা দিতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসায় খানেকা এই মাহফিলকে কবুল করুন, সকলে বলুন আমিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, দান অনুদান দিচ্ছে, দিবে, আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়া আখিরাতে জাযায়ে খায়র তথা উত্তম কল্যাণ দান করুন, সকলে বলুন আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, সুস্বাস্থ্য কামনা করি। আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।